সুপ্রিয় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মহেন্দ্রপুর একটা এলাকায়। এখানে আমরা একটা খামারে আসছি সরাসরি পরিদর্শনের জন্য। এদিকে আছে মানে দেশীয় ক্যাটাগরি টাইপের সোনালী বা এই রিলেটেড মুরগির বাচ্চা, ওইদিকে আছে। আমরা একটু এই চাচা মিয়ার সঙ্গে কথা বলবো এবং দু চারটা কথা বলে আমরা বিষয়গুলো রেকর্ড করে মানে শুনবো এবং পরবর্তীতে শিক্ষণীয় বিষয় হিসেবে কাজ করবো আর কি। আসসালামু আলাইকুম। চাচা মিয়া, আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সোবহান খান। আব্দুল সোবহান খান। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে খামারটা, তো এই খামারের মূল মালিকের নাম কি? এই জায়গার মালিকের নাম হলো আব্দুল গফুর। আচ্ছা আচ্ছা। আর এই খামার যিনি পরিচালনা লিস্ট করতেছেন? লিখেছে জি, তার নাম হলো আলী আকবর। আলী আকবর। তো আপনি এখানে এই খামারটাতে কতদিন ধরে কাজ করতেছেন? আমি এখানে আমার যাওয়া হয়েছে আজ 1 মাস। 1 মাস। আর আমার ওই খামারের বয়স হলো সার্ভিস চাকরি আচ্ছা। 2 বছর 3 মাস চলতেছে। ও আচ্ছা আচ্ছা। এই অর্থাৎ 2-3 বছর আপনার এই কাজের সাথে সম্পৃক্ততা, হ্যাঁ। বা 2-3 বছরের অভিজ্ঞতা আছে। তো আমরা আপনাকে টুকিটাকি সাধারণ কিছু প্রশ্ন করি। আপনি তো এই 2-3 বছরে তো আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হ্যাঁ, হয়েছে। কথা আছে। অবশ্যই এই খামার সম্পর্কে আপনার ভালো মন্দ, লাভ লস অনেক বিষয় আপনি জানেন। তো আমরা যেটা জানতে চাচ্ছি, ধরুন একদিনের বাচ্চা আমরা যখন এই খামারে মানে তুলবো, একদিনের বাচ্চা কোম্পানি থেকে যখন বাচ্চাগুলো হ্যাঁ। আসবে, তখন এই ঘরটা মানে কিরকম ভাবে প্রস্তুত করতে হয় এই বাচ্চার খামারের জন্য? সেটা ওই ঘরে গেলে পর দেখতে পারবে। ও, আপনি বলতে কি পারবেন যে? হ্যাঁ। হ্যাঁ, একটু বলে দেন। ধরো এই ঘর মুরগি বিক্রি করে দেবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করবো। হ্যাঁ হ্যাঁ। মানে পরিষ্কার করবেন, পরিষ্কার করবো। কেমিক্যাল ব্যবহার করেন? হ্যাঁ, ওষুধ? পরিষ্কার করে তা বাদে চুন মারবো। জি। চুন মারে রেস্টে দেবো কতদিনের রেস্টে থাকে? 7 দিন 10 দিন। আচ্ছা, 7 দিন অথবা 10 দিন। হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর বাচ্চা উঠায় জি। পুলিটিং দিয়ে ঘিরে দেবো, যাতে তার- ঠান্ডা না লাগে। হ্যাঁ, মানে মানে এটা- অল্প জায়গার ভিতরে জি জি জি। এই ঘরটা আছে না, আগে প্রথমে এই ঘরে তুলি। মানে শেড তৈরি করেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখানে সিট তৈরি করে ওখানে অল্প জায়গার ভিতরে রাখি। হ্যাঁ। রাখার পর সপ্তাহের পর আবার জায়গা বাড়াই দিই। আচ্ছা, আপনারা যে শেড তৈরি করেন, হ্যাঁ। এই শেডের জন্য কি ব্যবহার করেন? ধানের তুষ নাকি তুষ। কাঠের গুঁড়া? ধান তুষ। ধানের গুঁড়া, ধানের তুষ। তুষ। অর্থাৎ আচ্ছা, আপনার ধানের ছাড়া দিতে হয়। ধানের তুষ সব থেকে ভালো হয় নাকি কাঠের গুঁড়া, যে এটা ভালো হয়? আমরা তাসে এই ধানের তুষ দিয়ে করি, ধানের তুষ দিয়ে করেন? ভালো হয়। ও আচ্ছা। এটা এটা কতটুকু পুরো করে দিতে হয় মানে বাচ্চাদের জন্য? ধরো এই খোপ কাছে এখানে আমার 3 বস্তা তুষ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। এরকম একটা জায়গায় স্কোয়ার ফিটে হ্যাঁ। 3 বস্তা তুষ 3 বা অথবা 4 বস্তা। 4 বস্তা। তাহলে 4 বস্তা দিলে হয়তো পুরো হবে। 2 থেকে 3 ইঞ্চি এরকম করে পুরো হয়। পুরো হয়। আচ্ছা, পুরো হওয়ার পরে ওই তুষ বিছিয়ে দেওয়ার পর ওই পেপার পাই দিই। পেপার দেন? হ্যাঁ, কাগজের পেপার? আচ্ছা। পেপার দিয়ে সারে ওর পর ওই বাচ্চা ছাড়িয়ে দেয়, দিলে পরে ওষুধ দিতে হয়। ওষুধ দিতে হয়? ওদের ওষুধ দিয়ে তারপরে ওই খাদ্য, ছোট ছোট খাদ্য আছে, ওই ওই খাদ্য- ওষুধগুলো কি লিকুইড, ওই যে পানির সাথে হ্যাঁ, মিশায় দেন? পানির সাথে মিশিয়ে। ও আচ্ছা আচ্ছা। মানে ভ্যাকসিন, হ্যাঁ, হ্যাঁ। ওষুধ, ভিটামিন সবকিছুই আপনারা পানির সঙ্গে মিশায় দিই। মিশায় দেন খাবার পানির সঙ্গে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দেওয়ার পর তারপর হালকা করে খাবার দিই, ও আচ্ছা ছোট আচ্ছা। ছোট খাবার। হ্যাঁ, এটা তো বড়, ওই মানে যে খাবার মানে আছে ছোট ওদের। বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ছোট ওই আদানার খাবার। সেটাই খাবার। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বাচ্চাদের এই খাবারটা বাচ্চাদের, হচ্ছে হ্যাঁ। বাচ্চাদের জন্য। এই খাবারটা কতদিন চলে বাচ্চাদের? বাচ্চাদের এটা 20 দিন চলে, মানে 20 3 দিন? সপ্তাহ করে দিন। 3 সপ্তাহ করে দিন। 20 দিন পর্যন্ত এই খাবারটা চলবে? এর সাথে 20 দিনের ভিতরে এই খাবারে 1 সপ্তাহের সাথে মিক্স করতে হয়, বড় ডালে দিয়ে ও, মিক্স করে দুইটা মিক্সিং করে খাওয়াতে পরবর্তীতে খাওয়ান। খালি মানে বড়টা সহ্য হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে খালি বড়। ও আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা, এই মানে ব্রয়লারের জন্য কি খালি এটা এটা নাকি? ব্রয়লার জন্য। এটা তাহলে শুধু এটা- এই মুরগির জন্য? আমার এই সোনালির জন্য। সোনালী মুরগির জন্য এটা। আর সোনালী ব্রয়লারের আর খাদ্য কালার আলাদা? বার্ড। কালার বার্ড। আপনারা কি- ব্রয়লারের খাবার আলাদা। আচ্ছা, আর এখানে কি আপনারা ব্রয়লারের ইয়া করছেন? এই ব্রয়লার চলছিল, এই পূর্বে যে পূর্বে। মদন ছিল সে ব্রয়লার আবাদ করতো, ও আচ্ছা আচ্ছা। আমরা ব্রয়লার আবাদ করিনি। করেন? আচ্ছা, বর্তমানে এখানে শুধু সোনালী খালি এবং কালার সোনালি বার্ড আর কালার বার্ড। এই দুটো আছে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আমি সোনালি ও আচ্ছা। ওই রুমটাতে কি এখন এই এই ধরনের মুরগি আছে? এই আচ্ছা, এখানে দুইটা 3800 মুরগি আছে, 3800। তার ভিতরে 100 মারা গেছে।
মানে 100 মানে মানে যে আপনারা যখন একদিনের বাচ্চা আনেন ওই আনার সময় হয়তো অকারেন্স ঘটে নাকি আনার পরে বা ত্রুটির কারণে এরকম কেটে আনার যায় সময়ও তার ভিতরে ওই কার্টুনের ভিতরে থাকে তো অনেকগুলি মারা যায়। মানে কেটে যায় আর কি এরকম। কেটে আচ্ছা আচ্ছা আবার আস্তে আস্তে দেখা যায় যে দুর্বলতা অসুস্থ হ্যাঁ, হ্যাঁ। সে- তাতে গড় এভারেজে আমরা যখন একদিনের বাচ্চা আনি আনার থেকে এই একটা যে স্টেজ মানে আশঙ্কাজনক যে পর্যায়ে থাকে বা হয়তো 21 দিন পর্যন্ত এই 21 দিন এখনো পর্যন্ত আমাদের এই বাচ্চা সকালে 10টা বাজে মানে গড় এভারেজে মানে চাপে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাপে অসুস্থ ঠান্ডা এক কথায় গড় এভারেজে শুরু থেকে একদম এই বিক্রি পর্যন্ত মানে কি রকম সংখ্যার মুরগি কেটে যায় বা মারা যায় বা অকারেন্স ঘটে অসুখ বিসুখ না হলে বিশেষ মারা হয় না। মারা যায় না আচ্ছা আচ্ছা এই যে এত বড় হয়েছে আজও 10টা মারা 10টা মারা গেছে আজকে 10টা মারা গেছে। আচ্ছা এই আরে বাচ্চার ঠান্ডার কারণে। বয়স কত দিন এটার এখানে যে আছে? বয়স 1.5 মাসের মতো হয় না আর কি, ও আচ্ছা 1 মাস 10 দিনে এরকম। আচ্ছা। আর এই মারা যাওয়ার বিষয়টা এই 1 থেকে 1.5 মাসের মধ্যে বেশি মারা যায় নাকি বড় হয়ে যাওয়ার পরে বেশি মারা যায়? এই এই প্রথম টাইমটা বেশি রিস্ক, এই সময় মারা যাবে বেশি। কিন্তু বড় হয়ে গেলে আর কোনো বড় হয়ে গেলে মারা যায় না, tension তখন থাকে অসুখ না। হয়, অসুখ হয় কিন্তু কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। ও আচ্ছা আচ্ছা গরমের সময় স্টক করে, ও আচ্ছা আচ্ছা স্টক করে করে মারা যায়। ও আচ্ছা যাই হোক তাহলে মূলত হচ্ছে এটা বাচ্চা মানে বাচ্চা থেকে একদম একদিনের বাচ্চা থেকে 21 দিন পর্যন্ত আর কি এদেরকে লালন পালন করেন এই যে ছোট বাচ্চার হ্যাঁ, এই খাবার দিয়ে। 21 দিন পরে বড় মুরগির যে খাবার দেন ওই যে সে খাবারে- সে খাবার দিয়ে ওরা খাবার পারে আর কি। হ্যাঁ, আর তারপরে হজম প্রক্রিয়া পাকস্থলী তো ওটা আচ্ছা কাকা নিয়ে আসা পর্যন্ত বাজারজাত করতে কতদিন আপনারা পালেন এনে কইলেন? আমরা এর ডেট হলে গেলা 50 দিন, 50 দিন, মানে 50 দিনের মধ্যে আপনারা সেল করে দেন আর কি। মানে অতিরিক্ত 2 মাস হয়ে যায়, 60 দিন হয়ে যায়, 55 দিন 60 দিন, এরকম হচ্ছে মানে 45 দিনের মধ্যে সেল দিতে হবে। আচ্ছা আচ্ছা এটা রোস্ট হয়। ও আর রোস্টের যদি জন্য ও রাখি- হ্যাঁ আর যদি রাখিয়ে অনেকদিন ওজন করে বেশি বেচো, আমরা 1.5 কেজি 2 কেজি করে বুঝছি ও কথা আচ্ছা বলছি। ভাই। মানে বাজার নরম দেখি খাবার খাওয়া হয়, কিন্তু আর এই মুরগির বাচ্চাগুলো একদিনের বাচ্চাগুলো রেট কি রকম থাকে এই রেট পার পিস? পার পিস আমাদের গতবার ওই খাবারে পড়ছিল খাবার টাবার যে 185 টাকা, কিন্তু বাজার কম। না আমি আমি বলতেছি যে আপনারা কোম্পানি থেকে যে পার পিস বাচ্চা আনেন একদিনের বাচ্চা হ্যাঁ। ওই একদিনের বাচ্চার রেট কত পড়ে কয় টাকা দাম করে রেট পরে আপনার দাম কত 45 টাকা ভরে, 50 পরে, 55 ভরে, ও, এই অনেক। ঠিক না, মানে বাজারে মানে বাজারের সাথে এটা মানে 40 থেকে হয়তো 50 সে 35 থেকে 60 পর্যন্ত হয়। 35 থেকে 60 পর্যন্ত হ্যাঁ। আপ ডাউন Up down করে করে। এক এক সময় এক এক রকমের ও আচ্ছা আচ্ছা তাহলে তো দামও ভালো অনেক তখন মোটামুটি তো ভালো অনেক দাম। দাম না। ও। আর বিক্রির সময় এই বিক্রির সময় কত করে বিক্রি করেন কাকা? বিক্রির per সময় piece? এই তো বাজার যদি বেশি, তাই আমরা 200 টাকা করে বেচছি, কেজি 200। 220 টাকা 40 টাকা কিলো ও, আচ্ছা, আচ্ছা। পাইকারি। আর এই আর এই যে গত বেচেন মাল ওখানে বেচলাম 190 টাকা, তাতে আমাদের মানে লজ্জা একটা বাক্সা করতে আবার 185 টাকা পড়ছে। আর আমরা দেখতে পাচ্ছি এই যেখানে কেয়ার ফিড হ্যাঁ, কেয়ার ফিডের খাদ্য আছে এই এক এক বস্তা খাদ্যের দাম কত পড়ে? এক এক বস্তা খুঁজে আনতে গেলে পরে 32 চলে। খুচরা 3200 টাকা। অনেক দাম আর যদি আমার ডিলার আছে কোম্পানি থেকে ডিলার কোম্পানি থেকে দেয়, সেটা 3000। একটু আগে আসেন কাকা। অর্থাৎ 200 টাকা বা 300 টাকা ছাড়। ছাড় পাওয়া যায় এই যে এত মুরগি আনতে আমার রেগুলার খাবার যাচ্ছে 2 বস্তা করে প্রতিদিন প্রতিদিন। তাহলে তো খরচও ভালোই আছে মনে হয় খরচ কাকা। নেই, খরচ আছে কই যে একটা বাচ্চা এই আধার থেকে এই যে বেচলাম 185 টাকা করে পিস পড়ছিল। খরচে 185 টাকা, হ্যাঁ, তা বেচলেন 190 টাকা 200 টাকা 90, করে। 75, 70, এই জন্য টাকা লস গেছে। ওই যে কইলেন যে 40,000 টাকা লস হয়েছে। এই কারণে আচ্ছা শতকরা ধরেন এখানে 100 মুরগি আছে 100 মুরগির এই শুরু থেকে একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার সেল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানে 100 মুরগির জন্য কত বস্তা পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় এরকম? এরকম দেখা যাচ্ছে 100 না, 100 বাচ্চা 100 মুরগি মনে করেন এই তো আমাদের ওখানে 2000 টাকা 82 বস্তা লাগে 2000 মুরগিতে 82 বস্তা প্রতি মাসে এটার হিসাব ভাই না? এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রি করা। শুরু থেকে পর্যন্ত। বিক্রি করা পর্যন্ত একবার। বিক্রি পর্যন্ত 2000 পিসের 82 বস্তা। 82 বস্তা এক বস্তার দাম কত কইলেন?
এক বস্তা হলে গা 3200। 3200 টাকা। 3032। তুমি 3000 করে ধরো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক হিউজ পরিমাণ টাকা, প্রচুর অনেক টাকা, টাকা। অনেক এগুলো তো অনেকটা। অনেক টাকার ব্যাপার স্যাপার। তাহলে তো এইসব আমাদের গরিব মানুষের জন্য না। অগাধ টাকা এসব কত খামার বন্ধ হয়ে গেছে, খামারিরা ধরা খায়, পরের বাজার নেই, আচ্ছা, মুরগির রেট বেশি, খাদ্যের দাম বেশি, ওষুধপত্রের দাম বেশি, হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে কারেন্ট বিল, পানির বিল, এই যে আমি লিভার আছে, আমার বেতন, আচ্ছা, লিভারটা আপনি একাই? আচ্ছা, আমি একাই, আচ্ছা, আর যাই হোক। দুইজনই আছে, মহাজন সাহেব এসে কাজ করে। ও, ও, আচ্ছা, আচ্ছা, যাই হোক। আলেক আসলে, বড় ভাই। মানে এটা আপনার ব্যক্তিগত, মানে এটা বাজারজাত বা একটা ব্যবসায়িক ক্ষেত্রের জন্য জিজ্ঞাসা করতেছি। আপনার ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার একদিন 24 ঘন্টা। মানে 24 ঘন্টায় ডিউটি, কিন্তু আপনার যখন এই পরিচর্যার খাদ্য দরকার, দিয়ে গেলে আমার পরিচর্যা ডিউটি করতেছেন, শেষ। আবার যখন ইয়ে করেন, ওই ফজর এরকম। নামাজ পড়ে শুরু করবো। আচ্ছা, তো মাসিক আপনার কিরকম এখান থেকে? যদিও জিজ্ঞাসা করার হয়তো লাগে না, কিন্তু আমরা একটা হিসাব বা এরকম একটা ম্যানেজমেন্টের জন্য জিজ্ঞাসা করতেছি। মানে আপনার কত? 15,000। 15,000। তাহলে 15,000 টাকা আপনার এই টোটালি ইয়াতে হয়। আর এই যে বিদ্যুৎ বিল কিরকম আসে? এত বিদ্যুৎ বিল আমার ওই খামার আসছে, গত মাসে আছে 5,555 টাকা। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই সময় একটু কম আসে, ফ্যান চলে না। হ্যাঁ, আর এই ফ্যান, এই গরম পড়লে পরে ফ্যান চলবি, হরদম ফ্যান দেওয়া লাগবে, হ্যাঁ, নইলে স্টক করে মরে যাবে, হ্যাঁ। তখন বিল আসে বেশি। আচ্ছা, ধরুন আমরা 15,000 পর্যন্ত আসে। আপনি কি একটা আইডিয়া দিতে পারবেন? ধরুন আমরা একটা 500 মুরগির একটা শেড তৈরি খামার। করে একটা খামার করতে চাচ্ছি। তো এই খামারের মনে করেন যে শুধু অন্যান্য ডেকোরেশন বা ঘর দরজা সব বাদ, কিন্তু এই যে যেমন পানির পাত্র আছে, খাদ্যের হ্যাঁ। পাত্র আছে, বা আনুষঙ্গিক এই টুকিটাকি অনেক কিছু দিয়ে আপনার এটা আমার 500 এই 10,000 মুরগির টাকার জন্য এই পাত্র কেটেছে খালি অটো। 10,000, এই 500 মুরগি পালতে বা এর যে খরচা খাদ্য দিয়ে, মানে কত টাকার একটা এটা ডিলারের মোটামুটি? সাথে আলাপ করতে হবে। ও, আচ্ছা, আচ্ছা, 50 বা 1 লক্ষ, যাই হোক। এরকম আর কি। হ্যাঁ। আমরা আচ্ছা, কাকার ঠিক অনেকক্ষণ আছে। সময় নিলাম। আমরা- লাস্ট একটা প্রশ্ন আমি জাস্ট হ্যাঁ, করবো ঠিক কাকা, আছে, ঠিক আছে। যে হচ্ছে আপনি সকালতে বললেন আসেন ফজরের পরে, সকালের এখন আমার পর্যন্ত 2 ঘন্টা চলবে। না, এডি কইলাম কাকা যে কি কি করেন, এডি জাস্ট কয় আমরা ধরো আপনার আজকে হ্যাঁ, ছাড়ি এই দেবো। তো আসে আমি খাবার দিই, সকালে ফজরে এসে খাবার দেন, সকালে গর্তে খুলে খাবার দেন, তারপর খাবার দিই, হ্যাঁ, খাবার দিলে পরে আমার ডিউটি শেষ। শেষ এখন সকালবেলা ওই শেষ। পানির ব্যাপারে ওই মহাজনই দেয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে সুইচ দেয়, ওই অটো করা তো, হ্যাঁ, উনিও মেশিন চালা পানি দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি এই খাবার টাবার দিয়ে আমার 8টা 8:30 বাজে, আচ্ছা, তার বাদে আমি নাস্তা পানি করে আসি, হ্যাঁ বাসাতে আর কি টুকিটাকি যদি কাজকর্ম থাকে হ্যাঁ করি, নইলে ওর বাসা থেকে খাই আসি, হ্যাঁ, আবার এই জহরের নামাজ পড়ে দেখাশোনা করে যাওয়া, তো কোনটা খাবার নাই, কোনটা পানি নাই, হ্যাঁ। এইগুলো দেখে হ্যাঁ, আবার এই রেস্টে যাই, গোসল করে জহরের নামাজ পড়ে আচ্ছা, আচ্ছা। খাওয়া দাওয়া করে আসি, আসলে নামাজ পড়ে এদের ঢুকি, এই খাবার দিয়ে শেষ। মানে খাবারই তার মানে 2 বেলা দেন, সকালে একবার আর বিকালে একবার দিয়ে আমরা মোটামুটি আর কি খাবারের কাজ শেষ। খাবারের কাজ শেষ আর কি। এই মহাজন আসবেনি হ্যাঁ। রাত্রি, হ্যাঁ, হ্যাঁ। রাত 8টা 9টা আসে, তার টাকার জিনিস যখন মনে করে আসে, হ্যাঁ। আসে দেখি শুনে কি হলে না হলে উনি দেখি শুনে যাবে। ধরেন, কিন্তু কামাকার ডাক পুলা। আপনাকে তো আচ্ছা, রাত্রে এখানে কি অবস্থান করতে হয়, থাকতে হয়? একটা কোনো- একটা সিকিউরিটির ব্যাপার না স্যাপার কাকার আছে বাসা না? মনে হয় বাসেই না, ওই তো দেখেন, বাসা অনেক থাকেন মনে হয় আপনি, না? থার আমি ওই দরকার খামার নেই। থাকি, ওই ওই পাশে। খামারটাই থাকেন আর কি। আচ্ছা, আচ্ছা। আমি এখানে থাকি। আচ্ছা, যাক, আচ্ছা। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মাঝে অনেকটা মধ্যে সময় আসি, দিয়েছেন। মাঝে মধ্যে আসে রাউন্ড দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এত আপনাকে টাকা অনেক আচ্ছা, না আটা বিষয় কাকা, না যদি আপনার হাতে আমরা থাই আমাদের কাজ শিখবেন আপনি। কাছে গেছে কি হাত ধরে শুয়ে লাগে, না না, তাহলে আপনার হাতে থাই আমরা 2-1 দিন দেখলাম যে খাবার টাবার কেউ করে দেন। সে তাহলে সকালে আসো, সকাল সকালে আসবো কি আমরা? 7টায় আসে। ঠিক আছে, কালকে এসে তাহলে আমরা দেখে যাবো যে মুরগির খাবার টাবার কিভাবে দেয় কাকা, আর কি কি করে। হ্যাঁ, আরো কাল এই তো। ভিডিও টিডিও করে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভিডিও ধরো, খাবার ওই ঘরে মুরগি তুলবো, আর সব একবারই তার করবো না। নতুন বাড়ির পাত্র- আপনার ঘরে নতুন মুরগি আসবি কবে কাকা? এই দু একদিনের মধ্যে আসে। 2-1 দিনের মধ্যে আসবে ঘর না? রেডি করতে চুন মানে দিয়েছি কাল, আজকে খাবার পাত্র সব অয়েল পাউডার দিয়ে ধুয়ে ওই ঘরে রাখছি, আচ্ছা, সুন্দর কারণ কি মানে মূলত এটা জীবাণু। জীবাণু টিবাণু যা থাকে একবারে। জীবনে নষ্ট হয়ে যায়, ও, আচ্ছা লবণ কাকা, পানি মারতে হয়। হ্যাঁ। আপনার আজকে মেলা সময় নিলাম আমরা, আমিনুল ভাই সারি দেন কাকা। আচ্ছা, ঠিক আছে, আমরা আসবো আপনাকে আবার। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক কিছু বললেন এবং আপনার কাজের আর বিঘ্ন ঘটাবো না। আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ। কাকা এই ব্যস্ততার ভিতরে ঠিক আছে। এতক্ষণ সময় দিলেন আর কি, হ্যাঁ, আপনি তো সেটাই। কাজ করেন, তাইলে আমরা আসবো না।